প্রত্যেকের ইমোশনের জায়গা হচ্ছে গ্রামের বাড়ি। তো আমার গ্রামে গেলে আর কিছু লাগে না। তো আজকে শেয়ার করব গ্রামের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি। অনেক সকাল সকাল উঠে রেডি হয়ে বের হওয়া খুবই টাফ ব্যাপার। তো আমরা গাড়িতে চড়ে গাড়ি থেকে নেমে ভাড়া দিয়ে দিচ্ছি, কারণ এখন আমরা বাসে উঠবো। আর দেখেন আমার চেহারার কি বেহাল দশা। তো কি আর বলবো, মানে এই চেহারা নিয়েই যেতে হবে। একটু হালকা ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তো কিছু খাইনি, সেজন্য পেটে প্রচণ্ড খিদা ছিল। কিছু একটা খেয়েও নিতে হবে। তো গাড়ি চলে আসতো, গাড়িতে লাগেজ দিয়ে আমরা বসে গিয়েছি। আর এখন আমি একটু হালকা ফ্রেশ হয়ে একটু কিছু খেয়ে নিয়েছি। আমার এখন একটু ফ্রেশ লাগতেছে। আর আমার হাজবেন্ড এখানে বসে আছে রিল্যাক্স মোডে। এখানে যাচ্ছিলাম, আর কত সুন্দর সুন্দর ফুল, আল্লাহ আমার অনেক ভাল লাগে ফুল। তো যাই হোক, এখানে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। আমার ভীষণ ভালো লাগে প্রকৃতির দৃশ্য। তো আমরা বলতে বলতে পৌঁছেও গিয়েছি। অনেকটা জার্নির পর বাড়ির সামনে আসার পর মনে হয় যে সব ক্লান্তি দূর হয়ে যায়। তো এই যে আমাদের নিজেদের রাস্তায় একটা মোড়ক দেখা যাচ্ছে, অনেক অনেক ভালো লাগে। এটা হচ্ছে আমার জায়েদের বাড়ি, মানে জায়ের বাবার বাড়ি। তো যাই হোক, এই যে আমি আমাদের বাড়িতে চলে আসছি। আমার সব থেকে প্রিয় জায়গা এটা। এখানে আমি বড় হয়েছি, আমার অনেক অনেক ভালো লাগে। তো যেতে না যেতে আমার জন্য পিঠা বানানো হচ্ছে। আমি এই পিঠাটা খুব পছন্দ করি, বিশেষ করে আমার হাজবেন্ড আরও বেশি পছন্দ করে। আমাদেরকে এই খাবারটা রাত্রে দেয়া হয়েছিল। তো দুপুরে তো অবশ্যই অন্য কিছু খেয়েছি, আর এটা আমরা সন্ধ্যাবেলা খেয়েছি। সন্ধ্যাবেলা খাওয়ার শেষে আমরা একটু বাইরে বের হব, কারণ কিছু কেনাকাটা আছে। ভ্যানে করে চলে যাচ্ছিলাম। তো এখানে এই যে আমার মামনির সাথে দেখা হয়ে গেল। ও হচ্ছে আমার ছোট্ট একটা মামনি। তো এখানে আমরা জালকাঠিতে গিয়ে এই যে ঘোষের দোকানের ফেমাস দই আর চিড়ে এটা খাচ্ছিলাম, আর সাথে মালাই চপ। অনেক দারুণ লাগে। এটার কথা কি বলবো, এটা আমাকে রোজ দিলে আমি রোজও খেতে পারবো, এত মজা। তো যাই হোক, এখানে আমাদের বাড়ির সামনে পরদিন সকালে আমরা একটু ঘুরতে বের হই। অনেক দারুণ ভালো লাগে আমার। আমি একটু মানে বের হয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। তো আমার হাজব্যান্ড বলে চলো তাদের বাড়িতে যাওয়ার জন্য। তো আমি রেডি হয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমি আমার যা ২ দিন আগেই এসেছে, আমি ২ দিন পরে এসেছি। তো যাই হোক, আমরা যেহেতু এক এলাকারই, তো একসাথেই বেড়াতে আসি। তো এবার হয়েছে কি, তার ছেলের একটু তাড়াতাড়ি মাদ্রাসা ছুটি দিয়েছে, সে একটু তাড়াতাড়ি চলে এসেছে। আমরা পরিবারের সবাই বরিশালে একসাথে যাই, একসাথে আসি। আর এই জায়গাটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। জানি অনেকেরই ছোটবেলায় এভাবে খেলার অভ্যাস ছিল, আমি তো ভীষণ খেলতাম। আর এই শ্বশুরবাড়ির পাশেই দেখেন নদী, আর নদী ভাঙ্গনে অনেক কিছু ভেঙে যায়, সবাই জানেন এটা। দেখেন আমার হাজব্যান্ড শর্টকাট রাস্তা বেছে নিয়েছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। আমি আর আমার যা এটা নিয়ে হাসাহাসি করছিলাম। তো আমি নদীর পাড়ে একটু দাঁড়িয়ে আছি, আমার অনেক ভালো লাগে নদী। এখানে দেখছিলাম, আর ও আমাদেরকে দেখাচ্ছিল ওদের কোন কোন জায়গা। তো যাই হোক, ওদের অনেক জায়গা ভাঙ্গনে চলে গিয়েছে। আমরা কেউ এখানে থাকি না, কারণ আমাদের ডাকাতি, বাড়িঘর সবকিছু ডাকাতে চাকরি বাদা। আমরা একটু নদীর পাড়েই চলে এসেছি। এখানে লঞ্চ টঞ্চ ছাড়ে, অনেক কিছু ছাড়ে। তো এখানে চলে এসেছি, কিছু খাবার কিনে নিয়ে এসছে আমার হাজব্যান্ড। তো এগুলা খেয়ে আমরা আমাদের জায়ের বাড়িতে আবার চলে যাই, কারণ ওখানে আজকে আমাদের দাওয়াত ছিল। ওখানে রুটি পিঠা আর হচ্ছে গরুর মাংস ছিল। তো এটা দিয়ে আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছিল, ওর প্রচণ্ড শীত লাগতেছিল। তো এটা শেষ করে আমরা বাড়িতে চলে যাই আবার। তো বাই বাই, খোদা হাফেজ।